হাই, হ্যালো, নমস্কার সবাইকে। এটা আমার ইন্টার্নশিপের ৪র্থ দিন। তো আমি আপাতত রেডি হয়ে আছি। আর ৫-১০ মিনিট পরেই বার হব। তো চলো আজকের দিনটা কেমন যায় দেখা যাক। দিন আর কেমন যাবে, রোজকার মতো আমি স্কুল যাব, স্কুল থেকে ফিরবো, টিউশনে যাব, টিউশনে বাচ্চাদের পড়াবো কিংবা এক্সাম নেবো, তারপর আবার ঘরে ফিরবো, তাই না? প্রতিদিনের মতো সকাল সকাল উঠে রেডি হয়ে বার হওয়ার জন্য প্রস্তুতি নিই। সাথে সাথে এটাও প্রস্তুতি নিই আজকে বাচ্চাদের স্কুলে কী পড়াবো। আজ ভেবেছিলাম বাচ্চাদের ক্লাস 8 থেকে একটি চড়ুই পাখির কথা পড়াবো অ্যান্ড ক্লাস 9-এর দাম গল্পটি পড়াবো। তো যাই হোক, নিজের মাইন্ডের সাথে সাথে নিজেও প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ি স্কুলে যাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে সাবস্ক্রাইবও করে নেবেন। তো এরপরে রীতিমতো ছুটতে আমি স্টেশন পৌঁছে স্টেশনে গিয়ে মল্লিকার সাথে মিট হয়। সেখান থেকে দুজন আমরা কার কেমন কাটছে ইন্টার্নশিপ সেটা আলোচনা করে দুজনকে উইশ জানিয়ে আবার রওনা হয় স্কুলের উদ্দেশ্যে। কীরকম চলছে তোর? কতটা ডিস্টার্ব করছে কেউ? আরে ভাই, কালকে আমি খুব রুট ব্যবহার করেছি, একটা ছেলের বাইরে বার করে দিয়েছিলাম। তো এরপর রোজকার মতো স্কুলে পৌঁছে কার কোন ক্লাস আছে সেটা নিয়ে ফ্রি টাইমে আবার রাধারানী পড়া আরম্ভ করি। আজ আমি রাধারানীতে পড়ি। কৃষ্ণদাসী আর মোহিনীরা যে পল্লীতে আছে সেখানে নতুন একটা সন্ন্যাসী এসেছেন যার নাম কেউ জানে না। এই সন্ন্যাসীর বর্ণনা দিতে গিয়ে গোপীদাস একতারা বাজিয়ে নিজের মতো করে গান গাইছেন। তো এখন আমি এখন বাড়ির রাস্তায়, ছুটি হয়ে গেছে, কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে আবার টিউশনিতে এক্সাম আছে, ওদের এক্সাম নিতে হবে। চলো। তো এবার আমাকে বাড়াতে হবে কোচিংয়ের জন্য, যেহেতু কোচিংয়ে এক্সাম আছে বাচ্চাদের। তো আজও 2টো ব্যাচের পরীক্ষা আছে, 6টা থেকে 7:30, 6টা থেকে 8টা অ্যান্ড 7টা থেকে 9টা। ফিরবো 10টায়। একটু টাইম নিয়েই বার হচ্ছি, কারণ স্কুল থেকে ফিরে টিফিনটা করিনি। এখন গিয়ে টিফিন করতে হবে, কিছু খেয়ে তারপরে যাব। এরপর আমি বেশ কিছু টিফিন করে বেরিয়ে পড়ি কোচিংয়ে যাওয়ার জন্য। আর আজকের টিফিনটা না কেমন একটা বাজে খেতে ছিল। চলো, এসে গেছি, ওদের এক্সামেরও টাইম হয়ে গেছে। এরপর আমি কোচিং পৌঁছে যে যার কোশ্চেন পেপার দিই, ওরা এক্সাম দিতে থাকে। 2টো ব্যাচ মিলিয়ে এক্সাম হচ্ছিলো যেহেতু, তো আমি শেষমেশ ভিডিও অন করতে বাধ্য হয়েছিলাম। সামনের ছেলেটা এত দুষ্টুমি করছিল, যেই ভিডিও অন করেছি সেই কিনা বলছে যে যেন দেখাবেন না, মাকে যেন দেখাবেন না। তো যাই হোক, ওরা যা এক্সাম দিয়েছে ভালোই এক্সাম দিয়েছিল, ভালো মানে মোটামুটি ভালো এক্সাম দিয়েছিল। সেকেন্ড ব্যাচের মতো ভয়েস SMS করে উত্তর দেয়নি। এখন 10টা বাজে আর আমি বাড়ির রাস্তায় এসে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে এক্সাম ওদের ভালো হয়েছে, আজকে অন্তত অ্যান্সার শিটের শেষে ভয়েস পাঠায়নি কেউ। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খেয়াল রাখবেন।